প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 1 মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 30শে এপ্রিলের ভিডিওতে আমি 30শে এপ্রিল টু 2রা মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো যে 1 মে চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, এর সাথে প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী হবে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, বা দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। এর সাথে সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে এই দিনটা নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন বা কারোর সহযোগিতা লাভ করতে পারেন, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে মেষরাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে এরকমও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল জায়গাগুলো শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভ নয়, এগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ এই সকল দিকগুলো কিন্তু খুব একটা শুভ নয়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বৃদ্ধি হতে পারে বা সম্পদ ক্রয় বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় বা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন বা খুব একটা বাধা বিঘ্নতা ফেস না করা, কর্মক্ষেত্রে মানে আপনার কর্মের কারণে প্রশংসিত হতে পারেন বা সহযোগিতা পেয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
তবে যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, আজকে নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে দিনটা একটু যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা যে কোনো ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ বা বিজয় লাভ। কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কারো না কারোর কাছ থেকে বা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে এই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ, বেশিরভাগ ক্ষেত্রেই বাধা বিঘ্নতার মধ্য থেকেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদেরও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর বা ট্রানজিটটাও তো শুভ নয়। আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তো সেহেতু বেশ কিছু বাধাবিঘ্নতা তো থাকবেই। প্লাস বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক ক্ষেত্রেই হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক বা পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে হোক কিছু অর্থ ব্যয় হতে পারে, বা বিজনেসের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা যে কোনো কারণেই অর্থ কিছু ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে। তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো। কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ঠিকঠাক, মানে একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে চলে আসবো নাক্ষত্রিক ফলে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর বা ট্রানজিট ফলটা শুভ রয়েছে, আমি গত ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই আজকের দিনটা অবশ্যই চেষ্টা করবেন যে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। তথাপি বলবো, অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর বা ট্রানজিট ফলটাও শুভ রয়েছে, আবার নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কিছু এই দিনটা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিনটা। পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়া বলুন, এই যোগগুলো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তথাপি পাশাপাশি একটা কথা বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের হয়তো গোচর বা ট্রানজিট ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তার জন্য এই দিনটা বিশেষ করে খেয়াল রাখবেন যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কলহ বিবাদ আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা আসছে বা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ আছে। আজকের দিনের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও খুব ভালো রয়েছে। অর্থাৎ এই দিনটা বলবো যে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বা উদ্যমতা এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল হয়তো শুভ রয়েছে আপনাদের জন্য, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এই দিনটা চেষ্টা করতে হবে যে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে বা লস হতে পারে, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। সামান্য বিষয় নিয়েও বড় অশান্তির সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে আবার কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়।
তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর বা ট্রানজিট ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটার জন্য শুভ রয়েছে। অর্থাৎ কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফলটা। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভই আছে। অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয় আজকের দিনটার জন্য। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো হস্তা নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগও পাশাপাশি চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য শুরুর ক্ষেত্রে মানে শুরু করার সময় হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে কিন্তু সফলতার যোগ রয়েছে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই মানে সফলতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সহযোগিতা পেতে পারেন কারোর কাছ থেকে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, এবং বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্যও কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফল হয়তো খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে, যার ফলে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে গেন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে।
তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নয়, এবং আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা কোনো কার্য করার আগে একটু ভাবনা চিন্তা করতে পারলে ভালো হয়, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, সেই দিকেও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এই দিনটা কোনো রিস্ক না নেওয়াটাই ভালো। এবং অর্থনৈতিক বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আজকে সমাপ্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। নাম্বার শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা যোগও লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর বা ট্রানজিট ফলটা শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে এগোনোই উচিত। বড় ধরনের কোনো রিস্ক না নেওয়াটাই আজকের দিনটার জন্য ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বড় ধরনের ইনভেস্ট না করাটাই আজকে ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং বা পড়ে থাকা কাজ আজকের দিনটা কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের জন্য শুভ। সেই অনুযায়ী যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে বা কথাবার্তা হতে পারে, বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ, কিন্তু আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা প্রপার্টি বা জমি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভ নয়, সেহেতু যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কার্যটাই আজকে আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, এরকম কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারোর সাথে কিন্তু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই চেষ্টা করুন কলহ বিবাদ এড়িয়ে চলার। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন, গোচর বা ট্রানজিট ফল হয়তো খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যায়। সেই অনুযায়ী বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নয়। আমি গত ভিডিওতে আলোচনা করেছি এগুলো। এবং আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়। তাই এই দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ বা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করলেই ভালো হয়। পুরনো কাজ হোক বা পড়ে থাকা কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়া বলুন, লস হওয়া, আর্থিক ক্ষতি হওয়া, এগুলো যেমন লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। সামান্য কিছু বিষয় থেকেও বড় ধরনের অশান্তির সৃষ্টি হতে পারে, তাই এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি কিন্তু এটাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নয়। তবে আজকের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। একটু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে। আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও এই নক্ষত্রের শুভ লক্ষ্য করা যায়, যার ফলে কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা বা কোনো কারণে উদ্বেগ, উদ্বিগ্নতা, একটা টেনশন, এগুলো একটা মানে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, তবে নাক্ষত্রিক ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম বা শ্রম
যতটুকু দেওয়া হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিশেষ করে বলব যে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আজকে যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার কোনো প্রবণতা বা কোনো কারণে উদ্বেগ, উদ্বিগ্নতা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক ফলটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারোর সহযোগিতা লাভের দিন আজকের দিনটা বলবো, কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। এছাড়াও বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে কর্মক্ষেত্রে, বা কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনের জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর বা ট্রানজিট ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনটা বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে। তার মধ্য থেকেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। কোনো সহযোগিতাও পেয়ে যেতে পারেন কারো কাছ থেকে, বা সহযোগিতা লাভ করতে পারেন, এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল অতটা হয়তো শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভ রয়েছে। সেই অনুযায়ী কিছু বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। তো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও কিন্তু খুব একটা শুভ নয়, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নয়। তাই আজকের দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কিছুতে রিস্ক নেওয়ার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়। বড় ধরনের কোনো ইনভেস্ট না করাটাই ভালো, এবং কোনো অ্যাসেট এই দিনটা না কেনাই ভালো, কোনো চুক্তিতে না যাওয়াই ভালো, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো, এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। সুতরাং কোনো কার্য করার আগে একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত, না হলে লস হতে পারে। এছাড়াও বলবো কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি অর্থ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ বা পড়ে থাকা কোনো কাজ আজকের দিনটা কমপ্লিট বা সমাপ্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা
আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা কোনো কার্য করতে যাওয়ার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নয়, সেহেতু কোনো ঝগড়া বিবাদে না জড়াতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো বড় ধরনের রিস্ক বলতে যেমন ধরুন ব্যবসায় ইনভেস্ট করা বলুন, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনো ব্যাপার বলুন, লোন নেওয়া বলুন, এই দিনটা মানে অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলটাও শুভ লক্ষ্য করা যায়। যার ফলে যেটা লক্ষ্য করা যায়, যেটা কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও লক্ষ্য করা যায়। এবং কিছু না কিছু অর্থলাভ যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর বা ট্রানজিট ফলটা শুভ রয়েছে, তবে আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক ফলটা খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। এই দিনটা কিন্তু কাজের চাপটা কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। পারিবারিক ক্ষেত্রেও কাজের চাপ বাড়তে পারে, বা ব্যবসার ক্ষেত্রেও বাড়তে পারে, বা কর্মক্ষেত্রেও বাড়তে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক দিকটাও খুব একটা ভালো নাও যেতে পারে, তবে বাধা বিঘ্নতা প্রচুর থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:33 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কার্যে হাত না দেওয়াই ভালো। আজকের দিনটা কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই, তবে অমৃত যোগটা বলে দিচ্ছি। এই সময়টা শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 3:28 থেকে বিকেল 5:11 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ যোগটা রয়েছে সেটা হলো সন্ধে 6:04 থেকে 6:20 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি করা, মানে ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা বলুন, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বলুন, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর করে দেয়, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে, একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। সেই সময়টা হলো সন্ধ্যে 6:04 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:06 থেকে সকাল 8:19 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে 9:56 থেকে বেলা 11:32 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় আছে বিকেল 4:22 থেকে বিকেল বা সন্ধে 5:58 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7:22 থেকে রাত্রি 10:09 পর্যন্ত। এই সময়গুলো শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, যে কালবেলা আছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, বা কালবেলা আছে কিনা, এগুলো পাশাপাশি একটু চেষ্টা করবেন দেখে নেওয়া। তো অশুভ সময় রয়েছে সকাল 8:19 থেকে
সকাল 9:56 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 2:45 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:19 থেকে রাত্রির 9:56 পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি আপনাদের মনে হয় একটু করে দেখতে পারেন, এই দিনটা সবুজ রংটাকে ইউজ করতে পারেন। একটা সবুজ রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্য বলছি। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে প্রয়োগ করতে পারেন। এই দিনটা সবুজ শাকসবজি খেতে পারেন। এই দিনটা গণেশ ঠাকুরের পুজো করলে বিশেষ শুভ ফল হয়। সাধ্য মতন আপনারা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। যদি সম্ভব হয় গণেশ ঠাকুরকে একটু লাড্ডু ভোগ প্রদান করতে পারেন। পাশে একটু খাবারের জল দিন। জলের মধ্যে একটু কর্পূরের টুকরো ফেলে দিতে পারেন। একটু ধূপ দ্বীপ দেখান। সাধ্য মতন গণেশ ঠাকুরের মন্ত্র জপ করুন। ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে এগুলো করতে পারলে খুব ভালো হয়। গণেশ ঠাকুরের চরণে দূর্বা প্রদান করতে পারলে ভালো হয়। যাদের সম্ভব হবে এই দিনটা বুধ কবচং বা বুধ গ্রহের বীজমন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন। এই দিনটা বিশেষ যেটা খেয়াল রাখা প্রয়োজন, এই দিনটা যদি সম্ভব হয় কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা। বেশি বকাঝকা করা বা তাদের সাথে মিসবিহেভ করা বা কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। বরঞ্চ তাদের সাথে খুব সুমধুর আচরণ করুন, খেলাধুলা করুন বা তাদের সাথে খুব সুন্দরভাবে একটা দিনটা কাটানোর চেষ্টা করুন। তো এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা সারাদিনে দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।